জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল আজকে 7টা অর্থাৎ সন্ধ্যা 7টার দিকে প্রকাশ করা হবে। অলরেডি কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি বিজ্ঞপ্তি রয়েছে 2023 সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তি, অর্থাৎ আজকে কিন্তু কিছুক্ষণ আগে এই যে বিজ্ঞপ্তিটি সেটা কিন্তু প্রকাশ করেছে। এখানে কি কি বলেছে, তোমরা তোমাদের ফলাফলটিকে দেখার জন্য এইখানে একটি সিস্টেমকে কেন্দ্র করা হয়েছে, যে সিস্টেমের মাধ্যমে তোমরা জাস্ট নাও তোমরা ফলাফল দেখতে পাবে। তো তোমরা কীভাবে তোমাদের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল সঠিকভাবে তোমাদের সার্বিক যে ফলাফলটা রয়েছে সেটা দেখবে, এই পুরো প্রসেসটি নিয়ে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। এখানে বিজ্ঞপ্তিটি অনুসারে করি এই নিয়মটি ফলো করে কিন্তু তোমাদেরকে অনার্স প্রথম বর্ষের রেজাল্টটা দেখতে হবে। তো সেজন্য আমরা এখান থেকে এই নোটিশটিকে এখানে ওপেন করব। এখানে কিন্তু অনেক বিস্তারিত অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যে বিষয়গুলি তোমাদের সকলের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ অবধি দেখার চেষ্টা করো। আমরা এখন পুরো বিষয়টি এখানে আমরা বিজ্ঞপ্তিতে যাচ্ছি। বিজ্ঞপ্তিটি ওপেন করার পরে আমরা কিন্তু অলরেডি এখানে আমরা চলে আসলাম। এখানে হচ্ছে 24/3/2025, অর্থাৎ আজকে হচ্ছে 24 তারিখ 24 মার্চ। তো এখানে যে বিজ্ঞপ্তিটা রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ অনার্স প্রথম বর্ষ অর্থাৎ একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত 2023 সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল অদ্য 24/3/2025 তারিখ সন্ধ্যা 7টায় প্রকাশ করা হবে। অর্থাৎ আজকে সন্ধ্যা 7টার দিকে কিন্তু তোমাদের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। তো কোথায় প্রকাশ করা হবে, এমনকি কোন জায়গা থেকে তোমাদের ফলাফলটুকু দেখতে পারবে, এই বিষয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমরা এখান থেকে তোমাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি। এখানে আরও বলেছে সারা দেশের 344টি কেন্দ্রে 876টি কলেজের নিয়মিত, অনিয়মিত ও মান উন্নয়ন সহ সর্বমোট 4,40,315 জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেছে। গড় উত্তীর্ণের হার 87.48%। পরীক্ষার্থীর ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে, এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে ঢুকে তোমাদেরকে ফলাফল চেক করে নিতে হবে। তো এখানে আরেকটি বিষয় আমরা একটু নিচের দিকে চলে আসি। এখানে দেখো প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করবে। তো এখানে আরেকটি বিষয় হচ্ছে, যদি তোমাদের ভুলবশত কোনো প্রকার তোমাদের রেজাল্টে এরকম যদি সমস্যা হয়ে থাকে, তাহলে তোমাদের রেজাল্ট নিয়ে তোমরা একটু আবেদন কার্যক্রমের মাধ্যমে যাবে, তাহলে তোমাদের ফলাফলটুকু আবার সঠিকভাবে চলে আসবে। ওকে, তো আমরা এখন দেখাবো তোমরা কীভাবে সহজভাবে তোমাদের ফলাফলটুকু দেখবে সেই বিষয়টি। তো সেই জন্য তোমরা এখানে এই যে ওয়েবসাইট রয়েছে, আমরা এই ওয়েবসাইটটিতে আমরা এখানে যাচ্ছি। রেজাল্ট আর্কাইভের সেই কর্নারটিতে আসলে আমরা কিন্তু এরকম একটি উইন্ডো দেখতে পাবো। এই যে উইন্ডোটা, এটাই হচ্ছে তোমাদের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল দেখার জন্য মেন যে উইন্ডো হচ্ছে এটি। তো এখান থেকে প্রথমত তোমাদেরকে যে বিষয়টি করতে হবে, এইখানে বাই ডিফল্টভাবে ব্যাচেলর ডিগ্রি অনার্স ফার্স্ট ইয়ার রেজাল্ট, এটা কিন্তু বাই ডিফল্টভাবে থাকবে, ঠিক আছে। তো এটা পরিবর্তন করার কোনো দরকার নেই। তারপরে এটা পরিবর্তন করতে পারবে না, তোমরা এখানে এরো বাটনে গেলেও কিন্তু তোমরা এটাই দেখতে হবে, ব্যাচেলর ডিগ্রি অনার্স ফার্স্ট ইয়ার রেজাল্ট। ওকে, তো আমরা এখন এখান থেকে যে গ্রুপ সিলেক্টেড গ্রুপ, এই গ্রুপটা তোমাদেরকে পরিবর্তন করতে হবে, অথবা যেই বিষয়ে তোমরা অনার্স করেছো বা যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টটা এখান থেকে উল্লেখ করে দিতে হবে, তা না হলে কিন্তু তোমাদের রেজাল্টটা আসবে না। ওকে, তো আমরা এখান থেকে এই এরো বাটনে যাচ্ছি। দেন হচ্ছে তুমি কোন পর্যায়ে রয়েছে, তুমি বিএ বা বিএসএস বা বিএসসি অথবা বিবিএ, যেটা হয় থাকে না কেন, এখান থেকে তোমরা এটাকে সিলেক্ট করে নেবে। তোমরা বিএসসি সিলেক্ট করলাম, তারপর তোমাদেরকে এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, এমনকি এখানে এক্সাম ইয়ার দিতে হবে। এগুলো ফিল আপ করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ সার্চ রেজাল্ট। এই সার্চ রেজাল্টে ক্লিক করলে কিন্তু তোমাদের ফলাফলটুকু চলে আসবে। তারপর যাদের রেজাল্ট দেখতে সমস্যা হবে অবশ্যই আমাদেরকে কমেন্টস জানাবে, আমরা তোমাদের রেজাল্টটা দেখে দেওয়ার চেষ্টা করবো।